আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তাহলে 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কে কি বলছে, একটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। একটা ইটের দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া, উচ্চতা দেওয়া। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত দেওয়া? 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তার মানে ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া মানে হইতেছে, ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া মানে হইতেছে ইটের একটা আয়তন দেওয়া। একটা ইট একটা ঘনবস্তু, ঘনবস্তুর বেলায় মনে রাখবা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, মানে 3টা গুণ দিলে আয়তন পাওয়া যাবে। অর্থাৎ ইটের আয়তন দেওয়া আছে, ইটের ভর দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে। গতে বলছে ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে। তাহলে ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে? স্যার, ইটটা ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে? তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু, সূত্র হইতেছে এফ ডিভাইডেড বাই এ। স্যার, আমরা বুঝার সুবিধার জন্য ধরে নিই এইটা হইতেছে আমাদের ইটের টুকরাটা, ইট। তাহলে এরা বলছে কত চাপ, কত চাপ। তাহলে একটু বুঝার বিষয় আছে, কত চাপ। তার মানে পি এর মান চাইছে, পি সমান সমান সূত্র কি এফ বাই এ। কিন্তু জিনিসটা হইতেছে এই যে সর্বোচ্চ কত চাপ বলছে, সর্বোচ্চ, সর্বোচ্চ মানে কত চাপ, মানে পি এর ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে। স্যার, পি এর কোন ভ্যালু লাগবে? পি ম্যাক্স। ঠিক আছে, শুধু চাপ চাই নাই স্যার, বলছে কি সর্বোচ্চ চাপটা কত, তাই না? থিওরির ক্লাস খুব ভালো করে দেখতে হবে। পি ম্যাক্সিমাম কত, সর্বোচ্চ চাপটা কত। ওকে স্যার, সর্বোচ্চ চাপটা কত জানতে চাইছে। তাহলে দেখো, চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে চাপ যদি, এই যে চাপ যদি সর্বোচ্চ হয়, চাপ যদি স্যার সর্বোচ্চ হয়, চাপ যদি সর্বোচ্চ হয় তাহলে ক্ষেত্রফল হইতে হবে সবচেয়ে কম, ক্ষেত্রফল হইতে হবে সবচেয়ে কম। তার মানে ক্ষেত্রফলটা হবে স্যার কি, ক্ষেত্রফলটা হবে মিনিমাম, মিনিমাম। ওকে, তাহলে পি ম্যাক্স, ম্যাক্স মানে সর্বোচ্চ, বলে দিছে সর্বোচ্চ চাপ। তাহলে এফ বল। স্যার, এই যে ইটটা, ইটের টুকরাটা আমার হাতে কতটুকু বল প্রয়োগ করবে? অ্যান্সার হইতেছে ডাস্টারের ওজনের সমান বল প্রয়োগ করবে। ডাস্টারটা আমার হাতে কতটুকু বল প্রয়োগ করবে? অ্যান্সার হইতেছে এই ডাস্টারের ওজনের সমান বল আমার হাতে প্রয়োগ করবে। তাহলে ইট, এই যে ভূপৃষ্ঠে ইটটা মাটির মধ্যে কতটুকু চাপ দিবে? ইটের ওজনের সমান বল প্রয়োগ করবে। তাহলে ইটের এই যে এফ কতটুকু বল প্রয়োগ করবে মাটিতে? ইটটা ইটের ওজনের সমান বল প্রয়োগ করবে। তো ওজনের সূত্র কি? এমজি ডিভাইডেড বাই এ মিনিমাম। এবার আমি মান বসাই দিব। এম ভর, কার ভর? ইটের ভর। ইটের ভর দেওয়া আছে কিনা প্রশ্ন? এই যে ইটের ভর 2.25, তাহলে আমি লিখলাম 2.25 ইন্টু জি এর মান স্যার 9.8 ইন্টু ক্ষেত্রফল। স্যার, ভালো করে খেয়াল করা আর একটা জিনিস, ইটের এইটা দৈর্ঘ্য, এই পাশটা প্রস্থ, আর এইটা হইতেছে স্যার ইটের উচ্চতা। এটা হইতেছে ইটের দৈর্ঘ্য, এটা হইতেছে ইটের প্রস্থ, আর এটা হইছে ইটের উচ্চতা। ওকে, এখন দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ দিলে ইটের আয়তন হবে। কিন্তু স্যার এইখানে কিন্তু আয়তন না, ইটের ক্ষেত্রফল বলতে হবে। ক্ষেত্রফলের জন্য যে কোনো দুইটা দৈর্ঘ্য গুণ দিতে হয়। দৈর্ঘ্য, প্রস্থও কিন্তু দৈর্ঘ্য, উচ্চতাও কিন্তু দৈর্ঘ্য। ক্ষেত্রফলের জন্য ডিপেন্ড করতেছে ভূপৃষ্ঠে, ধরো আমার হাতটাই মাটি বা ভূপৃষ্ঠ, এটা ইট, আমি কিভাবে রাখতেছি? স্যার, এই যে এইভাবে যদি রাখি তাহলে দেখো ক্ষেত্রফল বসাইতে হবে এই জিনিসটা পুরোপুরি এই জায়গায় দেখতে হবে। আমি যদি ইটটা এইভাবে রাখি তাহলে ক্ষেত্রফল বসাইতে হবে দৈর্ঘ্যের সাথে এই প্রস্থ গুণ দিতে হবে। আমি ইটটা এইভাবে রাখলে যে চাপ দিবে, এইভাবে রাখলে কিন্তু ভিন্ন চাপ দিবে, এইভাবে রাখলেও কিন্তু আরেক ধরনের চাপ দিবে। কারণ ক্ষেত্রফল হইতেছে যেই জায়গাটা ভূপৃষ্ঠে টাচ করতেছে ওই জায়গাটা। বুঝে গেছে? তাহলে দেখো স্যার, এইখানে দেখো, এইখানের ক্ষেত্রফল এইভাবে যদি রাখি তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইভাবে যদি আমি রাখি, দেখো এই যে এইভাবে যদি রাখি তাহলে হচ্ছে আমি কি কি গুণ দিছি? প্রস্থ আর এই উচ্চতা গুণ দিছি।
সরি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আর এই উচ্চতা গুণ দিছি। আর যদি এইভাবে আমি রাখি, এইভাবে দেখছো সবচেয়ে কম জায়গা, সবচেয়ে কম জায়গা তিনটা ভাবে রাখছি, এই আরেকটা এই আরেকটা হইতেছে এই যে এইভাবে। তো এইভাবে রাখলে আমি প্রস্থের সাথে উচ্চতা গুণ দিলে এই ক্ষেত্রফলটা চলে আসে। এখন আমি কোন ক্ষেত্রফলটা গুণ দিব? আমি কি এইভাবে রাখবো, নাকি ডাস্টারটা ইটটা এইভাবে রাখবো, নাকি এইভাবে রাখবো? এইটাই বলছে পি ম্যাক্সিমাম, চাপ ম্যাক্সিমাম হইলে এরিয়া হবে মিনিমাম, তার মানে ক্ষেত্রফল হবে ছোট, ছোট ক্ষেত্রফল। তাহলে দেখাই বুঝতেছো তোমরা এখন এইভাবে, এইভাবে আর এইভাবের মধ্যে কোথায় ক্ষেত্রফল ছোট? ক্ষেত্রফল কোন ক্ষেত্রফল? যেটা টাচ করছে। এখন স্যার টাচ করছে এই যে এই জায়গাটা, এইভাবে রাখলে টাচ করছে এই জায়গাটা, আর এইভাবে রাখলে দেখো স্যার, সরি এইভাবে রাখলে টাচ করছে কোন জায়গাটা? এই যে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা, তাহলে এরিয়া মিনিমাম, এরিয়া মিনিমামের জন্য শর্টকাটটা মাথায় রাখবা। তিনটা মান প্রশ্নে দেওয়া আছে স্যার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কি কি মান দেওয়া, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা তোমার দেখার দরকার নেই। এই দেখো, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মান দেওয়া আছে, 25, একটা 12, একটা 6। তাহলে মিনিমাম ক্ষেত্রফলের জন্য ওই তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা মান গুণ দিবা। আরেকবার বলি, বলছে সর্বোচ্চ কত চাপ, তাহলে পি ম্যাক্সিমামের জন্য এরিয়া হবে মিনিমাম, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষেত্রফলটা সবচেয়ে ছোট হইতে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে মানে 25, 12, 6 এই তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা মান তুমি যদি গুণ দাও তাহলে সবচেয়ে ছোট ক্ষেত্রফলটা বের হবে, যেটাই হইতেছে এরিয়া মিনিমাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এরিয়া মিনিমামের জন্য আমার সবচেয়ে ছোট তিনটা ক্ষেত্রফল, ছোট এরিয়া মিনিমামের জন্য আমার সবচেয়ে ছোট দুইটা মান দরকার, সবচেয়ে ছোট দুইটা মান দরকার 25, 12, 6। ছোট দুইটা মান কি? 12 গুণ 6। ভেরি গুড। তাহলে 12/100 গুণ 6/100। 100 দ্বারা আবার ভাগ দিলাম কেন স্যার? কথা হইতেছে 100 দ্বারা আমি ভাগ দিছি কেন? কারণ আমার ওই যে 100 দ্বারা ভাগ দিছি কেন, আমি স্যার ওই যে সেন্টিমিটারে ছিল মিটারে নিছি। 2.25 ইন্টু 9.8 ভাগ 12/100 গুণ 6/100। তো স্যার ফাইনালি আসলো 3062.5 প্যাসকেল। এই ঘতে আসো স্যার, কি বলছে? ইটের সাথে সম আয়তনের এবং 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুববে। স্যার যখনই আমি দেখছি, দেখো আমি কিভাবে বলতেছি পানিতে ভাসবে নাকি ডুবে যাবে, এইটা এই কনসেপ্টটা আমরা কিভাবে করতে পারি? ওই যে পানিতে ভাসবে না ডুববে, আমরা এই অঙ্কগুলো এই ফরম্যাটে করি যে এখানে দুইটা বস্তু একসাথে ছেড়ে দিছে, তাহলে আমরা এটা বের করি যে ওই দুইটা বস্তুরে আমরা একটা বস্তু চিন্তা করব। স্যার ধরো এখানে বলছে ইটের সাথে কাঠ, এটা ধরো কথার কথা ইট, এটা ধরো কাঠ, ইটের সাথে কাঠটা একবারে বাঁধছি, বাইদা পানিতে ছাড়ছি। আমরা এটা বের করি কত পার্সেন্ট পানি নিচে থাকবে, কত পার্সেন্ট পানির উপরে থাকবে, যেহেতু এই টাইপের অঙ্কগুলা। এই যে ভাসবে না ডুববে আমরা এইটা বইলা দিই যে ইট সহ যে কাঠের টুকরাটা দুইটারে কম্বাইন করে পানিতে ছিঁড়ে দিলে ওই দুটো একসাথে কত শতাংশ পানির নিচে আর কত শতাংশ পানির উপরে, এটা বের করি। কত শতাংশ পানির নিচে আর কত শতাংশ পানির উপরে, এটা বের করি। তাহলে মনে আছে অবশ্যই 1 আর 2 অঙ্ক সিরিয়ালি দেখে আসতে হবে। আমরা কিভাবে করতাম, ওই যে বস্তুর ওজন, বস্তুর ওজন এগুলা কিন্তু ফিক্সড। সমান কি লিখতাম? বস্তু কর্তৃক অপসারিত, বস্তু কর্তৃক বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, তরলের ওজন। ওকে ওকে আসো। তো বস্তুর ওজনের সূত্র কি? ওজনের সূত্র mg, আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সূত্র কি? m প্রাইম g। 1, 2 সিরিয়ালি দেখে এটা দেখতে হবে। ওকে, তাহলে দুই পাশে থেকে জি জি বাদ গেলে কি থাকে? m সমান সমান m প্রাইম। আচ্ছা, আমরা জানতাম রো ইজ ইকুয়াল টু কি? m/v। তাহলে m ইজ ইকুয়াল টু কি লেখা যায়? r গুণন করলে রো v। m ইজ ইকুয়াল টু কি লেখা যায়? রো v।
তাহলে এম এর জায়গায় লিখবো রো ভি, আর এম প্রাইমের জায়গায় লিখবো রো প্রাইম ভি প্রাইম। স্যার আমরা কার নিচে কারে নিব, মনে আছে ভি প্রাইম বাই ভি নিব, মানে ভিটা এই পাশে নিয়ে যাবো। তাহলে রো প্রাইম এই পাশে আনলে কি রো এর নিচে রো প্রাইম। মনে আছে আমরা বলতাম যে কার মান বের করব এখান থেকে, ওই যে কত পার্সেন্ট নিচে কত পার্সেন্ট উপরে, এটার জন্য আমরা কার মান বের করব, আমরা হইতেছে ভি প্রাইম বাই ভি এর মান বের করব। তাহলে রো প্রাইমটা হইতেছে তরলের ঘনত্ব, কার তরলের, এই যে দেখো তরলের ওজন এম প্রাইম জি, তাহলে এম প্রাইম হচ্ছে তরলের ভর, এম প্রাইম তরলের ভর, রো প্রাইম তরলের ঘনত্ব, ভি প্রাইমটা কি অপসারিত তরলের আয়তন, বুঝে গেছে। তাহলে রো প্রাইম হচ্ছে তরলের ঘনত্ব, আর বস্তুর ওজন বস্তুর ভর এম, বস্তুর ঘনত্ব রো, তাহলে এই ঘনত্ব হইতেছে বস্তু। ওকে ওকে, তাহলে ভি প্রাইম বাই ভি সমান সমান তরলের ঘনত্ব, কোন তরলে, একটা কাঠের টুকরা, এই যে স্যার পানিতে, স্যার ভালো করে খেয়াল করো, এই যে পানিতে, পানিতে, তাহলে পানির ঘনত্ব কত 1000। ওকে ফাইন, পানির ঘনত্ব 1000। আর এই যে যে রো, রো হইতেছে বস্তুর ঘনত্ব, রো কার ঘনত্ব, বস্তুর ঘনত্ব। এখন আসো, আমি যদি এখানে খালি রাখছি কেন, আমি বস্তুর ঘনত্বটা বের করতে পারলে আমি হইতেছি যে স্যার এখানে বসাই দিব, দেন আমি অঙ্ক করে ফেলবো। এখন আসো, বস্তুকে এখানে একটা না দুইটা, দুইটা কি কি স্যার দেখো, এখানে বলছে ইটের সাথে সমায়তনের এত ঘনত্ব একটা কাঠের টুকরা, ধরো স্যার এটা হইতেছে ইট, ইটের সাথে, ইটের সাথে এখন একটা কাঠের টুকরা লাগাই দিছে, এই যে স্যার এই এটা হইতেছে একটা কাঠ, কাঠের টুকরা, তার মানে দুইটা কিন্তু একসাথে একটা বস্তু। তাহলে আমার যে ঘনত্ব লাগবে এটা কি কাঠের না ইটের, দুইটার কম্বাইন্ড ঘনত্ব, এটাকে বলে গড় ঘনত্ব। এটাকে কি বলে স্যার, গড় ঘনত্ব। যখনই আমরা দুইটা বস্তুর এইটার এক ধরনের ঘনত্ব, এটার আর এক ধরনের ঘনত্ব, দুইটা একসাথে কইরা যে ঘনত্বটা বলবো এটার নাম গড় ঘনত্ব। স্যার কি বললাম, দুইটা যখন একসাথে হবে তখন ওই ঘনত্বটাকে আমরা কি বলবো, গড় ঘনত্ব বলবো। স্যার তখন ওই ঘনত্বটাকে আমরা কি বলবো, আমরা তখন ওই ঘনত্বটাকে বলবো, নাম দিব গড় ঘনত্ব। স্যার আমরা নাম কি দিব, আমরা নাম দিব গড় ঘনত্ব দিব। ওকে, তাহলে ঘনত্বের সূত্র কিন্তু স্যার রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি, ঘনত্বের সূত্র কি স্যার রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। কিন্তু আমরা এই ঘনত্বটারে আলাদাভাবে বলতেছি কি, এই ঘনত্বটারে গড় ঘনত্ব, কি ঘনত্ব, গড় ঘনত্ব। তাহলে স্যার গড় ঘনত্বরে কি দ্বারা প্রকাশ করে, রো দ্বারা, রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি। গড় ঘনত্বরে কি দ্বারা প্রকাশ করে, রো দ্বারা, রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি। ওকে, তাহলে রো ইজ ইকুয়াল টু এম, এম হইতেছে কি স্যার ভর। খেয়াল করো আমি কিন্তু বলছি আমার বস্তু লাগবে, বস্তু হইতেছে কাটার ইট একসাথে, একসাথে যে ঘনত্বটা এভারেজ ঘনত্ব বা গড় ঘনত্ব বলে। তা আমি দুটার ঘনত্ব বের করার সময় রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ভরকে আয়তন দ্বারা ভাগ করলেই তো আমি ঘনত্ব পাবো। এখন স্যার ভর বসাবো কার, কাঠের ইটের না দুইটার, অবশ্যই বলবা দুইটার। তাহলে কাঠের ভরটারে আমরা বলি এম ডাব্লিউ, উড মানে কাঠ, আর ইটের ভরটারে আমরা কি বলি, ইটের ভরটারে এম এস দিই, যে সলিডের ভর বা ইটের ভর, বা এম আই দিই, আই ইটের ভর, ঠিক আছে। ওকে, তাহলে এই ভরটা আমরা যেহেতু গড় ঘনত্ব বসাই দিচ্ছি, আবার বলতেছি কাটার ইটের এভারেজ ঘনত্ব, দুইটার জন্য যে ঘনত্ব এটাকে আমরা বলি গড় ঘনত্ব রো। তাহলে ভর কার, কাঠের ইটের না দোনোটার ভর লাগবে, দোনোটার ভর লাগবে। ভি আয়তন, আয়তন কি কাঠেরটা না ইটের, না দোনোটার, দোনোটার আয়তন লাগবে। তাহলে দুইটার আয়তন, কাঠের ভরটা এম ডাব্লিউ, ইটের ভর এম আই। তাহলে উপরে আমরা লিখি এম ডাব্লিউ প্লাস এম আই। আসো ভি আয়তন, অবশ্যই আয়তন কি শুধু কাঠের আয়তন দিয়ে ভাগ করবা নাকি ইটের আয়তন দিয়ে ভাগ করবা, দুইটা একসাথে। তাহলে দুইটা একসাথে আয়তন কি ভি ডাব্লিউ মানে উড মানে কাঠের আয়তন যোগ ভি আই ইটের আয়তন। আশা করি এতটুকু আবার বোঝা গেছে। তাহলে স্যার এবার আমরা খুঁজি, যদি কিছু না পাই উপরে বের করব। এম ডাব্লিউ মানে কাঠের ভর লাগবে আমার, দেখি কাঠের ভর আছে কিনা। স্যার কাঠের ভর এখানে দেওয়া নাই, তাহলে আমার প্রথম চ্যালেঞ্জই হইতেছে কাঠের ভরটা বের করব। কাঠের ভর, কাঠের ভর এম ডাব্লিউ সমান সমান হয়। স্যার ভালো করে খেয়াল করো, এই প্রশ্নে এই যে বলছে
ইটের সাথে সম আয়তনের এবং এত ঘনত্বের একটা কাঠের টুকরা। ভালো করে খেয়াল করো, এইখানে বলছে যে ইটের সাথে সম আয়তনের, সম আয়তন মানে ইটের আয়তন আর কাঠের আয়তন সেম, তাহলে সম আয়তনের এত ঘনত্বের একটা কাঠের টুকরা, তাহলে কাঠের টুকরার আয়তন আর ঘনমাত্রা দিছে, সরি আয়তন আর ঘনত্ব দিছে। আয়তন আর ঘনত্ব দেওয়া, আয়তন আর ঘনত্ব দেওয়া মানে হইতেছে ভর বের করা যাবে কেমনে স্যার? সূত্র হইতেছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি? রো ইন্টু ভি। ভর কার? কাঠের, উড এম ডাব্লু। তাহলে ঘনত্ব কার? কাঠের, আয়তন কার? কাঠের। তাহলে এম ডাব্লু সমান সমান কাঠের ঘনত্ব লাগবে, যেহেতু আমি কাঠের ভর বের করব, এম ডাব্লু উড কাঠ, তাহলে কাঠের ভর কত? কাঠের ভর কত? কাঠের ভর, কাঠের ভর, সরি 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 সরি, এই যে কাঠে উডের ঘনত্ব, কাঠের ঘনত্ব, কাঠের ঘনত্ব এই যে স্যার, এই যে 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা কাঠের টুকরা। তাহলে কাঠের টুকরার ঘনত্বের মান 400, কাঠের টুকরার ঘনত্বের মান 400, এই যে দিলাম 400 ইন্টু ইন্টু আয়তন কার? কাঠের টুকরার আয়তন। আয়তনটা কার? কাঠের টুকরার আয়তন। আয়তনটা কার? কাঠের টুকরার আয়তন। আসো, এখানে বলছে ইটের সাথে সম আয়তনের, এই কথার মিনিং হইতেছে ইটের আয়তন আর কাঠের আয়তন সেম। উদ্দীপকে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিলে ইটের আয়তন হবে, আর ইটের আয়তন যা কাঠের আয়তন তা, কারণ এই যে বলছে সম আয়তনের, ইটের সাথে সম আয়তনের কাঠের টুকরা। তাহলে আমার এখানে আয়তন লাগবে হইতেছে কাঠের, কাঠের আয়তন সরাসরি দেওয়া নাই, উদ্দীপক থেকে ইটের আয়তন বের করা যাবে। তাহলে ইটের আয়তনটাই তো কাঠের আয়তন, কারণ সম আয়তন বলছে। তাহলে ইটের আয়তন কেমনে বের করবো? এটাও সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি গুণ দেই তাহলেই হইতেছে সেটা ইটের আয়তন, ওইটাই হইতেছে কাঠের আয়তন। তাহলে তিনটা গুণ দিব, 25/100 গুণ 12/100 গুণ 6/100, তাহলে হইতেছে এম ডাব্লু। আসো এম ডাব্লু এর মান কত? 400 ইন্টু 25/100 ইন্টু 12/100 ইন্টু 6/100, স্যার এটা আসলো 0.72 কেজি। তাহলে স্যার দেখো, আমি যেখানে আটকাইতেছি ব্যাক ক্যালকুলেশন করতেছি, অঙ্কগুলো সহজ লাগতেছে। এম ডাব্লু, তাহলে কাঠের ভর, স্যার কাঠের ভর, কাঠের ভর কত? 0.72 প্লাস ইট, ব্রিক বিও দিতে পারো, আমি ইট দিছি আই, এম আই, ইটের ভর লাগবে। স্যার ইটের ভর আমি দেখছি, এই যে দেখো ইটের ভর 2.25, তাহলে ইটের ভর লিখলাম 2.25। এবার স্যার আসো আয়তন, আমার ডাব্লু, ডাব্লু ভি মানে উড কাঠ, কাঠের আয়তন লাগবে। স্যার কাঠের আয়তন এই যে বসাইছি, যে কাঠের আয়তন, এই যে তিনটা গুণ দিয়ে দিছি কাঠের আয়তন। তাহলে কাঠের আয়তন কত? আবার এই তিনটা গুণ দিই, তাহলে 25/100 গুণ 12/100 গুণ 6/100। স্যার এই আয়তনটা কার? কাঠের, যোগ ইটেরও আয়তন লাগবে, এইটাই কাঠের আয়তন, এইটাই ইটের আয়তন, কারণ ওই যে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিছি, ইটের আয়তন, আর বলছে সম আয়তনের হচ্ছে কাঠ, তাহলে ইটের আয়তন আর কাঠের আয়তন তো সমানই, তাহলে এতটুকু পুরোটা আরেকবার যোগ না দিয়া আমি গুণ দিয়ে দিছি। ধরো ইটের কাঠের আয়তন হচ্ছে 10, ইটের আয়তন হইতেছে 10, তাহলে 10 + 10 দেওয়া যেই কথা, 10 এর সাথে 2 দিয়ে গুণ দেওয়া, কি কথা না? একবার আয়তন, দুইবার আয়তন না লেখা সমান হলে একবার লেখা 2 দিয়ে গুণ করব। তো সেই কাজটাই তো আমি করছি, সেই কাজটাই আমি করছি, যে আমি 2 দিয়ে গুণ করে দিছি। তাহলে ডাইরেক্ট আমার গড় ঘনত্ব কিন্তু চলে আসলো। আমরা তাহলে গড় ঘনত্ব বের করি, 0.72 ইন্টু সরি ইন্টু না প্লাস 2.25 ভাগ দিব আমরা কি দিয়া, 25/100 গুণ 12/100 গুণ 6/100। এই তো স্যার এই পুরা জিনিসটার সাথে
আমরা গুণ দিব 2 দিয়ে। এটা আসতেছে স্যার হইতেছে আমার 82.5 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তাহলে এটা হইতেছে 82.5 এই। তাহলে ভি প্রাইম বাই ভি এর মান কত হয়? 82.5 আর ভাগ হইতেছে 1000। এটা আসে স্যার 0.0825। মনে করে দেখো 1 আর 2 নাম্বার অঙ্ক ভালো করে দেখতে হবে। যে মানটা আসছে এটার আমরা বলছিলাম 100 দিয়ে গুণ দিব। স্যার কত দিয়ে গুণ দিব বলছি? 100 দিয়ে গুণ দিব। এবং হইতেছে ভি ওই পাশে গেলে ভি, তাহলে ভি প্রাইমের যে মান আসতেছে ইনটু 100, এটা আসে হইতেছে স্যার 8.25 ইনটু ভি, এত পার্সেন্ট। তাহলে যে যত আসছে এত পার্সেন্ট ডুবে যাবে। এত পার্সেন্ট কি হবে স্যার? ডুবে যাবে। আমি আরেকবার একটু এটা করব। 0.72 প্লাস হইতেছে 2.25। আচ্ছা, আর নিচে 2 ইন্টু 0.25 গুণ 0.12 গুণ 0.06 এই। সরি স্যার, এটা আমি একটু ভুল লিখছি এখানে, এখন ঠিক আছে। এটা হইতেছে 825 আসে। 825 হবে, আবার করি, ভাগ 1000 এই। এটা 0.825। তাহলে ভি প্রাইম সমান সমান 0.825 ইন্টু কত দিয়ে গুণ দিব মনে আছে? 100 আর হইতেছে ভি। তাহলে ভি প্রাইম সমান সমান এতরে আমরা গুণ দিব 100 দিয়ে। 100 দিয়ে গুণ দিলে হবে 82.5% ভি। দেখো 1 আর 2 নাম্বার অঙ্ক দেখতে হবে অবশ্যই, বারবার বলতেছি। আমরা বলছিলাম কি যে কত শতাংশ ভাসবে কত শতাংশ ডুববে, মানে কত পার্সেন্ট নিচে কত পার্সেন্ট উপরে, এটার জন্য ভি প্রাইম বাই ভি এর মান বের করব। দশমিক আকারে যে মান আসবে তার সাথে 100 দিয়ে গুণ দিব। যত পার্সেন্ট আসবে কি বলবো? 1 আর 2 নাম্বার অঙ্কে বলছি যত পার্সেন্ট আসবে অত পার্সেন্ট ডুবে থাকবে। তাহলে 82.5% ডুবে যাবে, ডুবে যাবে। তাহলে স্যার ইটার কাট একসাথে বাইধা দিলে তাদের 82.5% হইতেছে ডুবে যাবে, মানে পানির নিচে থাকবে। ডুবে যাবে মানে হইতেছে পানির নিচে থাকবে। তাহলে আমি যদি পুরোটার একবার সামারি দেই, পুরোটার যদি একটু সামারিটা দেই, আচ্ছা পুরোটার সামারিটা হইতেছে, গতে বলছে স্যার ই ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে? পি ম্যাক্সিমাম সমান এফ বাই এ। 2 মিনিট একটু চাপ দিয়ে দাও, 2 মিনিট, 2 মিনিট আইসো না, 2 মিনিট পরে নিয়ে যাও। তাহলে পি সমান এফ বাই এ, এখন আইসো না, 2টা মিনিট পর আসো, যাও 2 মিনিট পর আসো। 2 মিনিট পর আমি ডাক দিব, নাহলে কিন্তু দিব না। তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এফ এর জায়গায় আমি কি লিখবো? এম জি ডিভাইডেড বাই এ মিনিমাম। তাহলে হইতেছে এম ভর, ভর কত? এই যে ইটের ভর 2.25, তাহলে এম এর জায়গায় আমি লিখলাম 2.25, জি এর মান 9.8। আর ম্যাক্সিমাম চাপের জন্য মিনিমাম এরিয়া লাগবে। মিনিমাম এরিয়া মানে ক্ষেত্রফলটা ছোট, ছোট ক্ষেত্রফলের জন্য 3টা মানের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে সবচেয়ে ছোট 2টা মান গুণ দিব। 25, 12 আর 6 এর মধ্যে ছোট 2টা হইতেছে 12 আর 6। তাহলে এই যে 12 আর 6 আমি গুণ দিছি, 100 দিয়ে ভাগ দিছি, মিটারে নেওয়ার জন্য চাপ বের হয়ে গেছে। ঘতে বলছে ওই যে ইটের সাথে কাঠের টুকরা বাইদা পানিতে ছেড়ে দিলে পানিতে ভাসবে না, ডুববে। তাহলে কত শতাংশ পানির নিচে কত শতাংশ পানির উপরে, এটার জন্য আমার যেটা দরকার বস্তুর ঘনত্ব। সামারি, বস্তুর ঘনত্ব, বস্তু এখানে 2টা, কাঠ আর ইট। তাহলে যে ঘনত্ব এটারে বলবো গড় ঘনত্ব সমান এম বাই ভি। এম ভর, ভর হইতেছে কাঠেরও ভর লাগবে ইটেরও ভর লাগবে।
তো আমার আমার কাঠের ভরটা দেওয়া ছিল না, এই কারণে আমি শুরুই করছি কাঠের ভর বের করব। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি। তাহলে কাঠের ভর বের করার জন্য কাঠের ঘনত্ব লাগবে, এই যে কাঠের ঘনত্ব দিয়ে দিচ্ছে 400, আমি বসাইছি 400। আয়তন লাগবে কাঠের, কাঠের আয়তন বলে নাই, ওটা টেকনিক্যালি প্রশ্নে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে, তাহলে ইটের আয়তন বের করা যাবে। আর এইখানে বলছে সম আয়তনের কাঠের টুকরা, মানে ইটের আয়তন আর কাঠের আয়তন সমান, যার কারণে প্রশ্ন থেকে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিয়ে আমি ইটের আয়তন বের করছি, এইটাই কাঠের আয়তন। তাহলে এই দুটা গুণ দিলে আমরা ভর পাবো কাঠের। তাহলে এই যে কাঠের ভর আমরা পাইলাম, কাঠের ভর কত স্যার? 0.72। আর ইটের টুকরার ভর কত স্যার? 2.25। এই যে ইটের টুকরার ভরও পাইলাম। দেন আবার দুইটা আয়তন দিয়ে ভাগ করে দিছি, একটা আয়তন লিখছি, যেহেতু সম আয়তন এই কারণে 2 দিয়ে গুণ করছি। তাহলে আমরা একটা গড় ঘনত্ব পাইছি। আর কত পার্সেন্ট নিচে কত পার্সেন্ট উপরের জন্য বস্তুর ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, mg সমান m প্রাইম জি, v প্রাইম বাই v এর মান বের করব। এই ঘনত্বটা এই যে এখানে বসাই দিচ্ছি, আর নিচে তরলের ঘনত্ব 1000, পানি দেখা দশমিকের মানটার 100 দিয়ে গুণ দিলে যে পার্সেন্ট হবে অত পার্সেন্ট ডুবে যাবে।